টিসিবির পণ্য অবৈধভাবে জমা করে জনগণের মাঝে সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির অভিযোগে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে বাদল ও সানির পাঠানো তথ্যচিত্রে। সন্ধ্যা ৬টায় সদরঘাট আর্মি ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে আলমগঞ্জ মিল ব্যারাকঘাট ফরিদাবাদ গ্যান্ডারিয়া এলাকায় বিভিন্ন দোকান থেকে আটক করা হয় টিসিবির ডাল চাল আটা। অভিযানে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির সাথে জড়িত মোট ৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৩টি গুদাম থেকে উদ্ধার করা হয় সর্বমোট ৫৪৪ বস্তা চিনি, ৯৪ বস্তা আটা এবং ৭১ বস্তা মসুর ডাল। টিসিবির এইসব নিত্য প্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের জনগণের জন্য সরকার নির্ধারিত দামে সরবরাহ করার কথা থাকলেও অসাধু ব্যবসায়ী ও কালো বাজারি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে উচ্চ মূল্যে বিক্রির জন্য মজুত করে রেখেছিল। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। নিম্ন আয়ের মানুষগুলো হচ্ছিল অসাধু কালোবাজারিদের দুর্নীতির শিকার। অভিযানে জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা আটক করতে সমর্থ হয়েছি। টিসিবির এই পণ্য মূলত নির্দিষ্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে চাউল, চিনি, তেল, মসুর এবং আটা সরকারের পক্ষ থেকে জনসাধারণের জন্য একটি ন্যায্য সুবিধা। অথচ কতিপয় অসাধু ব্যবসায়ী এবং দুর্বৃত্তায়নের কারণে নিম্ন আয়ের জনসাধারণের কাছে তা পৌঁছাচ্ছে না। ভবিষ্যতে জনসাধারণের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে আমাদের এই ধরনের অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতে পেরেছি, তারা প্রায় 13 থেকে 14 বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত। বাট তারা বিভিন্ন সময়ে তাদের স্থান পরিবর্তন করে, যাতে করে তাদেরকে আসলে বিভিন্ন সময় ধরা বা এগুলা সম্ভব হয় নাই। আমরা তারপরেও তাদের পিছনে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে আমরা আজকে তাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এই প্রোডাক্টগুলো তারা বাজারজাত করে আসলে এখানে বিভিন্ন ধরনের, তারা যে টিসিবির যে পণ্যের যে লেবেল দেওয়া যে বস্তাগুলো আছে, সেগুলা থেকে তারা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের বস্তা, তাদের নিজস্ব প্রস্তুতকৃত বস্তার মধ্যে তারা সেগুলো মানে সেটার মধ্যে দেওয়ার পরবর্তীতে তারা সেটা বাজারজাত করে বিভিন্ন অন্যান্য পণ্যের মাধ্যমে। আমাদের আসলে যেহেতু আমরা 7 জনকে গ্রেফতার করেছি, আমাদের মানে তদন্ত চলমান এবং আমরা বিভিন্ন জিজ্ঞাসাবাদ, এই প্রসেস চলমান। আমরা ইনশাল্লাহ তাদেরকে ধরতে সক্ষম হব। আচ্ছা, এগুলো আমরা অলরেডি আমাদের যে নির্দিষ্ট থানাকে আমরা এগুলো জব্দ করার জন্য তাদেরকে নিয়ে এসেছি এখানে। তারা অলরেডি এগুলার সিজার লিস্টের মাধ্যমে তারা এগুলো জব্দ করেছেন এবং আসামিদেরকে অবশ্যই তাদের এগুলোর প্রেক্ষিতে যে তাদের যে শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে, সরকারি যে পদক্ষেপগুলো গ্রহণ করার কথা সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি বলেছেন যে বিভিন্ন কোম্পানির নামে তারা এগুলো বাজারজাত করে, সেই যে সব কোন কোম্পানির নাম বলেছে কিনা, যদি বলে থাকে তাহলে সেই কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ হয়েছে? না, আসলে এখনো আমি যেটা বললাম যে আমাদের এখনো তদন্ত চলমান। তো আমরা অবশ্যই এটার পরবর্তীতে আমরা হয়তো এটা জানতে পারবো যে কোন ইয়ের মাধ্যমে।